আজকের টিউটোরিয়ালটা অসম্ভব দরকারি একটা টিপসের উপরে বানানো হয়েছে, যে ট্রিক্সটা আজকে যদি আপনি ফলো করেন নিঃসন্দেহে অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন। ধরেন আমি এই মুহূর্তে কিন্তু আমার স্মার্টফোনে আপনি দেখতে পাচ্ছেন ইমো ব্যবহার করতেছি। এটা কিন্তু সবাই জানে, বিকজ এটা আমার ফোনের স্ক্রিনে কিন্তু রয়েছে যে আমি ইমো ইউজ করি। বাট আমি এই ইমো ইউজ করব এবং এটাকে হাইড করে রাখবো, এমনভাবে এটাকে হাইড করে রাখবো যে আমি ছাড়া পৃথিবীর আর কেউ খুঁজে পাবে না যে আমার এই স্মার্টফোনে আমি ইমো ইউজ করি। এভাবে শুধু ইমো না, আপনি আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মন যা চায় সব কিছু কিন্তু হাইড করে রাখতে পারবেন। আপনার অন্য কোনো রিলেটিভ, আপনার ছোট ভাই, আপনার ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কেউ পৃথিবীর কেউই খুঁজে পাবে না। তো এইগুলো লুকাই বেসিক্যালি কোথায় রাখবো? আমরা লুকায় রাখবো হচ্ছে এখানে যে স্মার্টফোনে যে ডায়াল প্যাড রয়েছে এই ডায়াল প্যাডের মধ্যে। ঠিক আছে, এই ডায়াল প্যাডের মধ্যে কিভাবে আসলে আমরা এগুলো লুকায় রাখতে পারি সেই টিপসটাই হচ্ছে আজকে দেখাবো আমি। ডায়াল প্যাডে সাধারণত কি হয়? ডায়াল প্যাডে সাধারণত হয় যে আমরা যে হচ্ছে একটা নাম্বার কিন্তু আমরা একটা নাম্বারই করি, মানে জাস্ট কল করার জন্য কিন্তু আমরা এই ডায়াল প্যাড ইউজ করি। বাট আজকের এই টিউটোরিয়ালে শুধু এই ডায়াল প্যাডের মধ্যে মানে আমি এমন একটা বিষয় দেখাবো যে আপনি এরকম একটা কোড মার্ক সেট করবেন, যে কোডটা টিপ দিলে আপনার ইমো আসবে, আদারওয়াইজ পৃথিবীর কেউ কিন্তু আপনার সেই ইমো খুঁজে পাবে না। তো কথা না বলে মেন কাজে চলে আসি। তো এই কাজ করার জন্য আমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি অ্যাপ্লিকেশনটার নাম দেখাই দিচ্ছি। প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করবেন, সেটা আপনি লিখবেন হচ্ছে ডায়াল অ্যাপ হাইডার। ঠিক আছে, DIAL, আপনারা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা লিখবেন, ডায়াল অ্যাপ হাইডার লিখবেন। ডায়াল অ্যাপ হাইডার লিখলে এখানে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন, বাট সব একটাও আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে সেকেন্ড নাম্বারে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই যে মানকির একটা ছবি দেওয়া আছে, ডায়ালার লক অ্যাপ হাইডার। ঠিক আছে, এটা আপনি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পরে এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে উপরে 1 নম্বরে ওয়াইফাই এর পাশে। তো অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফোন লেখা রয়েছে, আমার একটা ডায়াল বাটনের চিহ্ন দেওয়া লোগো, এটা হচ্ছে আমাদের অ্যাপস। তো এই কাঙ্ক্ষিত অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে এখানে হচ্ছে আপনাকে একটা গোপন নাম্বার সেট করতে বলতেছে। কোন গোপন নাম্বারটা? যে গোপন নাম্বারের মাধ্যমে আপনি আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারকে হাইড করবেন, লুকায় রাখবেন যেন পৃথিবীর কেউ না জানে। তো এইখানে আমি সহজ একটা পিন আপনি ইউজ করবেন, যে পিন আপনার সবসময় মনে থাকে। আপনি 1 2 3 1 2 3, ঠিক আছে, আমি 1 2 3 1 2 3 ডায়াল করার পরে এরা কিন্তু কনফার্ম চাচ্ছে যে এটাই কনফার্ম কিনা। তো আমি এটাই কনফার্ম করলাম। ঠিক আছে, কনফার্ম করার পরে এখানে হচ্ছে আমাকে আবার হচ্ছে সেই পিন নাম্বারটা দিতে বলতেছে, আমি যেটা দিলাম। তো আমরা সেটা আবার প্রবেশ করাই 1 2 3 1 2 3। ঠিক আছে, এটা প্রবেশ করানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে নিচেই করো, অ্যাড করো, এবং আমাদের যে তুমি যে সমস্ত অ্যাপসগুলো এখানে লুকায় রাখতে চাও সেগুলোকে অ্যাড করো। তো এগুলো অ্যাড করার জন্য প্লাস আইকনে টিপ দিবেন। প্লাস আইকনে টিপ দেওয়ার পরে আপনাকে হচ্ছে প্লাস আইকন থেকে এখানে এই যে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে এই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, যে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে। তো আমি বেসিক্যালি এগুলো আমি কোনো কিছু হাইড করব না। আমি এখান থেকে আপনাকে আমার যে রয়েছে এখান থেকে আমি কোনটা তো এখান থেকে আমি আমার যে নিউজ নামের যে অ্যাপসটা রয়েছে, আমি নিউজটাকে যদি হাইড করি, এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা ওই যে লোডিং হয়ে আমার নিউজটা কিন্তু এখানে হাইড হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু হাইড হয়ে গেছে। তো এবার কি হবে? এবার যদি আমরা এই সমস্ত কিছু, এটা লোডিং হচ্ছে, ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা এই সমস্ত কিছু কেটে দেই, ঠিক আছে, এই সমস্ত কিছু যদি আমরা কেটে পরিষ্কার করি, এখানে কিন্তু আপনি আমার নিউজটা দেখতে পারবেন। বাট আমি শুধু এই নিউজ কিন্তু এখানে আর আপনি দেখতে পারবেন না, কারণ আমরা সেটাকে কিন্তু এখান থেকে সরায় ডায়াল প্যাডে হাইড করে ফেলেছি। ঠিক আছে, নিউজটা কিন্তু আমার ফোনে আর নাই, দেখেন নিউজটা কিন্তু ফোনের মধ্যে আর আপনি পাবেন না। সো যদি না পান, এখন ওই নিউজ আপনি যাবেন কিভাবে? ওই নিউজে জানার জন্য মানুষ বেসিক্যালি কী করবে, যে আপনার ডায়াল প্যাডে এখানে আসবে, এসে জাস্ট আপনাকে কিন্তু কল করবে। ঠিক আছে, আপনাকে জাস্ট কল করবে। বাট কেউই জানে না যে এখানে একটা পিন নাম্বার দিলে নতুন একটা ওয়েবসাইট, মানে নতুন একটা ইন্টারফেস আসে। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন ডাইরেক্ট কোড আছে, আপনি জানেন। তো এই কোড যদি আপনি এবার প্রেস করেন 1 2 3 1 2 3 দিলে কিন্তু দেখেন এই যে আপনার যে নতুন একটা ইন্টারফেস সেটা কিন্তু এখানে শো করতেছে, যার মধ্যে আপনি আপনার নিউজটাকে হাইড করে রেখেছেন। তো এভাবে কিন্তু আপনি এখানে যে প্লাস আইকনে টিপ দিয়ে
আপনার এই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছুই কিন্তু এখানে হাইড করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে টিউটোরিয়াল। এভাবে চমৎকার কিছু টিপস আর ট্রিক্স যদি স্মার্টফোনের বাদশা হতে চান, চ্যানেলের সঙ্গেই থাকুন, বিকজ আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং বিষয়ের উপরে ভিডিও তৈরি করি। আপনার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।